আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়ান নাসি আজমাইন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত আছেন, আল কোরআনের দাস যারা শুনছেন, সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। বন্ধুগণ, আজকের টপিক হচ্ছে নারীদের ইসলামের যে সম্মান দিয়েছে, নারীর অধিকার ইসলাম বনাম বর্তমান প্রগতিশীল বিশ্ব ব্যবস্থা নারীদের যে অধিকারের নামে নারীবাদ ছাপিয়ে দিয়েছে, অর্থাৎ ইসলামী নারীর অধিকার ও প্রচলিত নারীবাদ। ইসলাম নারীকে যথাযথ সম্মান দিয়েছে, যে সম্মান পৃথিবীর কোনো ধর্ম দেয়নি। ইহুদি ধর্মে নারীকে মনে করা হয় সে জাহান্নামে যাবে, কারণ সে ভুল করেছিল, সৃষ্টির প্রথম অংশের সাথে ভুল করেছিল, তার কারণে মানুষ তার নাম থেকে বিদায় হয়েছে। খ্রিস্টান মতে নারীরা অপবিত্র। তারপর জৈন, ব্রাহ্মণ, হিন্দু, বৌদ্ধ ধর্ম যাই কিছু বলেন না কেন, প্রত্যেকটি ধর্মে নারীকে খাটো করে দেখা হয়েছে। কিন্তু একমাত্র ইসলামে এমন একটি ধর্ম জীবন ব্যবস্থা যেখানে নারীকে মায়ের আসনে সম্মান দান করা হয়েছে। নারীর অধিকার ব্যাপারে বলা হয়েছে, যেখানে হাদিস শরীফে একবার পিতার অধিকারের কথা উল্লেখ আছে, সেখানে 3 বার মায়ের কথা বলা হয়েছে। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীর অধিকারকে যেভাবে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদত করার পর পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে হবে। শুধু বাবার সাথে করা যাবে না, মায়ের সাথে সদ্ব্যবহার করতে হবে। বন্ধুগণ, নারীকে ঘরের ভিতরে রেখে ইসলাম যে সম্মান দিয়েছেন, পরিবার ব্যবস্থাপনার দায়িত্ব নারীর হাতে তুলে দিয়েছে। পরিবার গঠন, সন্তানদেরকে লালন পালন করা, পারিবারিক গৃহস্থালী যে কাজগুলি আছে, গার্হস্থ্য বিজ্ঞানের সব কাজ নারীদের হাতে। কিন্তু এত কিছু থাকার পরেও ইসলাম নারীদেরকে এত মর্যাদা দেওয়ার পরেও প্রচলিত নারীবাদ তারা সেখানে আপত্তি করে নারীদেরকে বিয়ের সময় মোহরানার যে বিষয়টা দেওয়া হয়েছে, মোহর দেওয়া, এটা ফরজ করে দিয়েছে ইসলাম। সেটাকে মোহর আদায় করে ফরজ করে দিয়েছে। এখানে আর্থিকভাবে নারীকে স্বাবলম্বী হওয়ার একটা কথা উঠে আসে। মিরাসের মতো গুরুত্বপূর্ণ বিষয়, পিতার সম্পত্তির হকদার অংশীদার নারীকে দেওয়া হয়েছে। একদিকে নারী তার পিতার কাছ থেকে পায়, তার স্বামীর কাছ থেকে পায়, দুই দিক থেকে সে ব্যালেন্স দেখা করবে, জন্য দুই দিক থেকে সে সম্পত্তির অধিকারী। কিন্তু প্রচলিত নারীবাদ নারীকে ব্রেন ওয়াশ করেছে। নারী এখানে এই যে অধিকারগুলি, তার ন্যায্য অধিকার, শুধু সে কিভাবে আদায় করবে এই তরিকা তার জানা হচ্ছে। কিন্তু এই প্রচলিত নারীবাদ ইসলাম যে নারীদেরকে যে মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে, এগুলিকে ভাঙতে চায়। এগুলিকে ভেঙে তারা নারীদের ব্রেন ওয়াশ করেছে এভাবে যে ইসলাম নারীকে অবরুদ্ধ করে রেখেছে। আমি যখন রাস্তায় মাঝে মাঝে হাঁটি, দেখি নারীরা ঘরের বাইরে এসে সড়কে কাজ করে, মাটি কাটে, দেখে কষ্ট হয়। এই সমাজ ব্যবস্থা নারীদেরকে শ্রমিক দাস হিসেবে, আধুনিক দাস হিসেবে ব্যবহার করছে। আপনি গার্মেন্টসের দিকে তাকান, ফ্যাক্টরির দিকে তাকান,
নারীর কাছ থেকে যে তারা শ্রম নিচ্ছে, নারী থেকে যে শ্রম নিচ্ছে সেই শ্রম অনুযায়ী তাদেরকে উপযুক্ত পারিশ্রমিক দেওয়া হয় না। নারীবাদীরা এটাই চায়, নারীদের কাছ থেকে তারা শ্রম নিবে, মূল্য দিবে। বন্ধুগণ, ইসলামে নারীদেরকে কেমন মর্যাদা দিয়েছেন দেখেন। কুরআনুল কারীমে শুধু নারী নামে আল্লাহ পাক একটা সূরা নাযিল করেছেন, 4 নাম্বার সূরা, সূরাতুন নিসা। ইসলামে নিসাকে নারী বলা হয়, নারী সমাজ। এই সূরাটির মধ্যে অবতীর্ণ হয়েছিল 176 খানা আয়াত আছে। আল্লাহ পাক এই সূরার মধ্যে নারীর অধিকার, নারীর পারিবারিক মর্যাদা, নারীর উত্তরাধিকার, আমাদের সমাজে বিধবা নারী যারা তাদের কত অসহায়ত্ব ভোগ করতে হয়, কত কষ্ট ভোগ করতে হয়, এই বিধবা অসহায় নারীদেরকে ইসলাম কি মর্যাদা দিয়েছে সূরা নিসা আপনি না পাঠ করেন, যদি আপনি না বুঝেন তাহলে বুঝতে পারবেন। এই সূরা যখন অবতীর্ণ হয় তখন উহুদ যুদ্ধে শেষ হয়ে গেছে। সেই উহুদ যুদ্ধে অনেক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, তাদের স্ত্রীরা বিধবা হয়েছে। অনেকে স্বামীহারা হয়ে বিধবা হয়ে একদিকে বিধবা হওয়ার পর তার লাঞ্ছনা ঘটনা সহ্য করতে হয়। স্ত্রীরা যখন বিধবা হয়ে গেল তখন তাদের পারিবারিক অন্য লোকেরা স্ত্রীদেরকে মিরাসের মতো উত্তরাধিকার থেকে বঞ্চিত করার একটা পায়তারা করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মহিলা সাহাবী এসে তার ঘটনা বর্ণনা করলেন। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার ভিতরে নারীদের হকগুলি আদায় করার জন্য তাগিদ দিয়ে আল্লাহ পাক এই সূরা নাযিল করেছেন। আমরা আজকে জানবো শুরুতে আল্লাহ পাক কি বলেছেন। আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ পাক বলেছেন, হে মানব জাতি, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, আল্লাযী, যিনি খালাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা, একটি প্রাণ থেকে, একটি সত্তা থেকে। এই একটি প্রাণ বলতে কাকে বোঝানো হয়েছে? ওয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটি প্রাণ বলতে হযরত আদম আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। তারপর আদম আলাইহিস সালাম হচ্ছেন সৃষ্টির প্রথম মানুষ এবং প্রথম নবী। তারপর আল্লাহ পাক বলেন, ওয়া খালাকা মিনহা, এরপরে তিনি সৃষ্টি করেছেন উহা হইতে, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছেন যাওজাহা, তার স্ত্রীকে। ওয়াবাসা, এরপর বিস্তৃত করেছেন মিনহুমা, উভয় থেকে, অর্থাৎ আদম এবং হাওয়া আলাইহিস সালাম উভয়ের মাধ্যমে আল্লাহ পাক বিস্তৃত করেছেন রিজালান কাসীরান ওয়া নিসা, অগণিত রিজালান মানে পুরুষ এবং অগণিত নারী। আল্লাহ পাক বলছেন, ওয়াত্তাকুল্লাহ, অতএব তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাযী, যিনি, তাসাআলুনা, যিনি তোমাদেরকে সৃষ্টি করবেন, যিনি তোমাদেরকে জিজ্ঞাসা করবেন, আল্লাযী তাসাআলুনা বিল আরহাম, তোমাদের আত্মীয়দের সম্পর্কে আল্লাহ পাক তোমাদেরকে জিজ্ঞাসা করবেন। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, কানা আলাইকুম রাকিবা, নিশ্চয় আল্লাহ তাআলা এই বিষয়ে অতীব কঠোর এবং এই বিষয়ে অতীব জবাবদিহিতার আওতায় আমরা রয়েছি। বন্ধুগণ, এই যে এতক্ষণ পর্যন্ত সূরা নিসার 1 নম্বর আয়াতে আল্লাহ পাক মানুষদেরকে ভয় করার কথা বলছেন, বিশেষ করে নারীদের ব্যাপারে, পুরুষদেরকে, নারী এবং পুরুষদেরকে উভয়কে ভয় করার কথা বলেছেন এবং তিনি স্মরণ করে দিচ্ছেন যে যিনি তোমাদের রব, তিনি তোমাদের সৃষ্টি করেছেন একটি প্রাণ থেকে, সুবহানাল্লাহ, যে প্রাণের কোনো অস্তিত্ব ছিল না,
তারপর সৃষ্টির মধ্যে এখানে দুইটা বৈশিষ্ট্য আল্লাহ পাক ফুটিয়ে তুলেছেন। একটা হচ্ছে যে হযরতে আদম আলাইহিস সালাম তিনটা বৈশিষ্ট্য ফুটিয়ে তুলেছেন। একটা হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম তিনি স্বতন্ত্র এককভাবে প্রথম সৃষ্টি হয়েছে। এটি একটি আল্লাহ পাকের কুদরত, সৃষ্টির একটি সিস্টেম। কিন্তু পরবর্তী মানব আল্লাহ পাক কিভাবে তৈরি করেছেন? পরবর্তী মানব তৈরি করেছেন ওয়া খালাকা মিনহা, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে যাওজা তার স্ত্রী, অর্থাৎ আদম আলাইহিস সালাম একজন ঘুমন্ত ছিলেন, তার উরুর পাঁজর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাওয়া আলাইহিস সালাম সৃষ্টি করেছেন। বন্ধুগণ, এখানে একটি বিজ্ঞানের একটি থিম লুকানো আছে। ক্লোনিং এর বিষয়টা কিন্তু আধুনিক বিজ্ঞানের সামনে চলে এসেছে। ক্লোন এক স্থান থেকে এরকম আরেকটি প্রাণ সৃষ্টি করা, মানে এটা হচ্ছে ক্লোন। তো আদম আলাইহিস সালাম থেকে হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা এটা ক্লোনিং পদ্ধতি, যেটা আধুনিক বিজ্ঞান এখন এটা করছে। এটা ক্লোনিং পদ্ধতিটা কোরআন থেকে নেওয়া। তারপর ২ নম্বর সৃষ্টি হচ্ছে ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। এরপর আদম এবং হাওয়া আলাইহিস সালামের দাম্পত্য জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব বংশগতি ধারা সৃষ্টি করেছেন। মানুষের যে ধারা আজকে পৃথিবীতে বিদ্যমান, হযরত আদম সালামের সেই বংশ মানুষ আরেক মানুষ থেকে বর্তমান আধুনিক বিজ্ঞান পচা একটি মতবাদ তৈরি করেছে, মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে। এটা একটি সম্পূর্ণ ভুয়া মতবাদ, যেটি ডারউইন আমাদের সামনে উপস্থাপন করেছে। বন্ধুগণ, তো আলোচনা প্রসঙ্গে আমরা অনেক কিছু বলে ফেললাম। মূল বৈশিষ্ট্য হচ্ছে সূরার মধ্যে নারীদের অধিকার সম্পর্কে আল্লাহ পাক বলেছেন। তো প্রগতিশীল নারী কি চাই বর্তমানে? প্রগতিশীল নারী চাই বর্তমানে ঘর থেকে বের হয়ে একটি মানে কি বলে এই কাঠামোকে ভেঙে তাদের মতো করে একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যেখানে নারী অবাধে ফ্রি মিক্সিং বিয়া বহির্ভূত হবে তারা জীবনযাপন করবে। নারীদেরকে শয়তান এমনভাবে ব্রেন ওয়াশ করেছে, আজকে নারী সংস্কার কমিশনার